পৃথিবীতে মুসলিম দেশ আছে ৫৭টা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৭টা দেশ। এই ৫৭টা মুসলিম দেশের কোথাও আপনি দেখবেন না যে রাষ্ট্রীয়ভাবে কোনো সংখ্যালঘু অন্যান্য ধর্মাবলম্বীদের কখনো অত্যাচার করা হয়। কিন্তু পৃথিবীতে যেই কটা দেশে মুসলমানদের সংখ্যা কম, সেই প্রত্যেকটা দেশে কিন্তু মুসলমানদের উপর অত্যাচার করা হয়। তারপরও পৃথিবীর যে বড় বড় মানে রাঘব বোয়াল দেশ আছে, তারা কি করে, তারা সবসময় মুসলমানদেরকেই মানে ক্রিমিনাল বা জঙ্গি এই ধরনের বিষয়গুলো ট্যাগ দিয়ে মুসলমানদের উপরে নানান সময় নানান ধরনের অত্যাচার করা হয়। আমাদের পাশের দেশে ভারতে যদি আপনি দেখেন যে ছোটোখাটো অনেক বিষয় নিয়ে ঝামেলা কোনো একটা হইলেই দেখা গেছে তারা মুসলিমদের উপর অত্যাচার শুরু করে দেয়। বিশেষ করে রমজান মাস আসলে তো মানে মানে কোনো তার লিমিটই নেই। প্যালেস্টাইন থেকে শুরু করে ভারত বা আর অন্যান্য যে দেশগুলোতে আছে প্রত্যেকটা দেশে মুসলিমদের উপর অত্যাচার করা হয়। কিন্তু মুসলমান যেই সংখ্যাগরিষ্ঠ যেসব দেশ, ওইসব দেশে আপনি গিয়ে কখনোই দেখবেন না যে অন্যান্য ধর্মাবলম্বীদের যে বিশেষ বছরের যে বিশেষ দিবসগুলো, সেগুলোতে উল্টো দেখবেন যে মুসলমানরা তাদেরকে প্রোটোকল দিয়ে থাকে। মুসলমানরা তাদেরকে তাদের ধর্ম সুন্দরভাবে পালন করার জন্য নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু মুসলমানদের বেলায় সেটা হয় না। তারপরেও মুসলমানদের তারা ক্রিমিনাল বলে নানান ধরনের মানে ট্যাগ দিয়ে মুসলমানদেরকে মানে দাবায় রাখে। আবার ওরাই দেখবেন যে মানবতা বা সংখ্যালঘু নির্যাতন হয় এসব বলে ট্যাগ দেয়, দাবি তোলে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হইতেছে, তারাই আবার সেই দাবিগুলো তোলে। আমাদের পাশের দেশে বাংলাদেশের যারা হিন্দু ভাইরা কতটা আরামে আছে সেটা যারা বাংলাদেশে আছে তারাই জানে, কিন্তু তারা সেই বিষয়টাকে কি করে যে কোন আমলের কোন ভিডিও বা কোন দেশের কি অত্যাচার মানুষের, সেই বিষয়গুলো নিয়ে তারা করে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হইতেছে, অথচ তাদের দেশেরই এই মানবতা ঠিক নেই। তাদের দেশেই কিন্তু এই মুসলমানদের উপর অত্যাচার করা হইতেছে। প্রতিটা বছর মুসলমানদের ধর্ম ঠিকমতো পালন করতে দেওয়া হয় না, তাদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদেরকে জোর করে জড়িত করে, নানান ধরনের অনেক কিছু করে, সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলে না বা বিশ্ব মিডিয়াও বলে না। কারণ এখানে হচ্ছে কি, সারা পৃথিবীতে মুসলমানদের সবগুলো ধর্ম মিলে মুসলমানদেরকে মনে করে যে তাদের শত্রু। আপনি অনেকে ভাবেন যে রাশিয়া মুসলমানদের বন্ধু, আসলে তা না। রাশিয়াও দেখবেন যে রাশিয়াও কিন্তু মুসলমানদেরই শত্রু। প্রত্যেকটা ধর্মই মুসলমানদেরকে নিজেদের শত্রু মনে করে, প্রতিপক্ষ মনে করে। তো মুসলমানরা সেই তুলনায় সংখ্যায় অনেক কম, শক্তিতে অনেক দুর্বল। কিন্তু আমাদের আসলে এটা ভেঙে পড়ার কোনো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি ইমানি শক্তিটা পরিপূর্ণভাবে দেয়, তাহলে আমরা কখনোই তাদের কাছে পরাজিত হব না। আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র প্রথম মুসলিম ছিলেন। তারপরে আবু বকর, সেই একজন দুইজন থেকে শুরু করতে তাদের এই ইসলাম প্রচার হইতে হইতে একটা সময় ইসলামের কিন্তু লক্ষেরও বেশি অনুসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় করে গেছেন। তারপর অনেক যুদ্ধ হয়েছে যেখানে মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল, কিন্তু আবার শক্তি তো অনেক দুর্বল ছিল। কিন্তু তাদের ইমানি শক্তি এবং তাদের সাহস, এই দুইটা কারণে, এবং আল্লাহর সাহায্য, তারা সবসময় ইমানি শক্তিটা তাদের 100 ছিল, তাদের সাহস ছিল এবং আল্লাহর প্রতি ভরসা ছিল, যার কারণে তারা দেখা গেছে তাদের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী কাফেরদেরকেও পরাজিত করতে পারছে। তো এখন পৃথিবীর বর্তমান পরিস্থিতিটা এরকম যে বাংলাদেশ বলি যেই দেশ, মুসলমানদের যে অবস্থা, যে মুসলমানদের প্রত্যেকটা ধর্ম আলাদা আলাদা ধর্ম, সব ধর্মই শুধু মুসলমানদেরকে নিজেদের শত্রু বানায় রাখছে। তো মুসলমানদেরকে ভীত হলে চলবে না, মুসলমানদেরকে নিজেদের শক্ত রাখতে হবে। সাহাবারা যেরকম নিজেরা সাহসী ছিলেন, তাদের ইমানি শক্তি ছিল এবং আল্লাহর প্রতি ভরসা ছিল, সেরকমটা আমাদের রাখতে হবে। তাহলেই আমরা বিজয়টা ঠিকই পাবো ইনশাল্লাহ। আমাদের বিজয় একদিন হবেই। আমাদের ভাইদের উপর যেভাবে অত্যাচার করা হইতেছে, যেভাবে নির্যাতন করা হইতেছে মা বোনদের উপরে, সব কিছুরই জবাব একদিন হবে, সব কিছুই একদিন থামবে ইনশাল্লাহ।